সাংবাদিকরা হলো জাতির বিবেক। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা করে ক্ষতিগ্রস্ত করেছে, সাংবাদিকদেরকে আহত করেছে। আমরা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের মাধ্যমেই দেশের কোথায় অপকর্ম কুকর্ম হচ্ছে সেটা প্রকাশিত হয়। সেই সাংবাদিকরা যদি নিরাপত্তা না পায় রাষ্ট্রের কাছ থেকে, তাহলে এটা দুঃখজনক। আমরা দেখেছি যে 7টি মিডিয়া হাউসে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা করে ক্ষতিগ্রস্ত করেছে, সাংবাদিকদেরকে আহত করেছে। এই ঘটনার আমরা যেমনি তীব্র নিন্দা জানাই। বর্তমান যে সরকার, অস্থায়ী সরকার আছে, সেই সরকারের প্রতি আমাদের দাবি থাকবে অবিলম্বে সাংবাদিকদের জন্য নিরাপত্তা দিতে হবে, হাউসগুলোর নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি যারা এই অন্যায় করেছে, এই অন্যায়ের সাথে যুক্ত আছে, তাদেরকে তদন্ত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এই দাবি আমাদের দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের পক্ষ থেকে আমরা করছি। আমরা সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীরা রাজপথে মানববন্ধনে একত্রিত হয়েছি। অনেক কষ্টের বিষয় যে এখানে বাংলাদেশে যেখানে গণমাধ্যমকে চতুর্থ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই চতুর্থ স্তম্ভের গতকালকে ঢাকায় হামলা হয়েছে। আমাদের বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার 7টি মিডিয়া হাউসে একযোগে হামলা করা হয়েছে। সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট করা হয়েছে। আমরা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই হামলার সাথে জড়িতদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনার দাবি জানাচ্ছি। ঢাকার 7টি গণমাধ্যমে একযোগে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা হামলা করেছে। আমরা জানি না কারা এই হামলা করেছে, কেন এই হামলা করেছে। কারণ গণমাধ্যম মানুষের কথা বলে, জনগণের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। এবং এই সমাজের সমস্যার কথা বলতে গিয়েই আমরা সাংবাদিকরা এবং আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন সময় দেশে বিদেশে আক্রান্ত হয় এবং হচ্ছি। আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে এই কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সহ 7টা মিডিয়া হাউসে যে দুর্বৃত্তরা হামলা করেছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়ার জন্য আহ্বান করছি। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে একাধিক গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে একদল দুর্বৃত্ত হামলা করেছে, ভাঙচুর করেছে। আমরা সিরাজগঞ্জে যারা গণমাধ্যম কর্মী আছি, যারা কলম লেখক আছি, আমাদের সোচ্চার হতে হবে। আমাদের দাবি থাকবে একটাই, এই সকল হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই শাস্তির মাধ্যমে গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম অফিসে যেন কেউ হামলা পরবর্তীতে করতে না পারে, সেদিকে সজাগ রাখতে হবে। বাংলাদেশের সাংবাদিকদের আতুরঘর হিসাবে পরিচিত ইস্ট ওয়েস্ট মিডিয়া বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দুর্বৃত্তরা হামলা চালিয়ে বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে, সাংবাদিকদের আহত করেছে মুখোশ পরে এসে। আমরা মনে করি এটি মিডিয়ার জন্য খুবই দুঃখজনক। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বিএনপির নেতৃবৃন্দ সেখানে সংহতি প্রকাশ করেছে এবং বিচার দাবি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্ররাও সেখানে উপস্থিত হয়ে বিচার দাবি করেছেন। সেই আলোকে সারা বাংলাদেশে আজকে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমরা সংহতি প্রকাশ করছি এবং অনতিবিলম্বে এই দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।